নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। দেখতে দেখতে আমরা 2024 সাল একদম দোরগোড়ায়, শেষের দোরগোড়ায় এসে চলে এসেছি। সামনেই আসছে নতুন বছর 2025 সাল। 2024 সাল যেমন করে হোক, কারো ভালো কেটেছে, কারো খারাপ কেটেছে, কারো মোটামুটি কেটেছে, কারো খুবই খারাপ কেটেছে, মিলেমিশে 24 সাল তো কেটেই গেল। প্রত্যেকের মধ্যেই একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে যে সামনে যে নতুন বছরটা আসছে ভালো যাবে তো, কেমন যেতে চলেছে। অনেকের কোশ্চেন মার্ক থাকে, সামনের বছর কি হবে। অনেকের টেনশন থাকে, এই বছরটা তো খারাপ গেল, সামনের বছর কি হবে। আমি মোটামুটি ভাবে শুরু করেছি এপিসোড এই নভেম্বর ডিসেম্বর দুটো মাসই আপনারা পেয়ে যাবেন আমাকে এই রাশিফলগত নিয়ে আলোচনাতে। প্রথমত আলোচনা করব ডেট অফ বার্থ নিয়ে। ডেট অফ বার্থ অনুযায়ী 2025 সাল কেমন যাবে। আগে আমরা আলোচনা করি 2025 সাল কি কি কোন কোন গ্রহের একটা কম্বিনেশন হচ্ছে। 2025 এটাকে যদি আমরা যোগ করি তাহলে সংখ্যা আসছে 9। 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা এবং তার সঙ্গে প্রভাব থাকছে চন্দ্র এবং বুধের। 2 নাম্বার হচ্ছে চন্দ্র, 5 নাম্বার হচ্ছে বুধ এবং 2, 5, 2000 শুধু যদি 25কে আমরা যোগ করি সেখানে 7 অর্থাৎ কেতুরও কম্বিনেশন আসছে। তাহলে চন্দ্র, বুধ, কেতু, মঙ্গল এই 4টি কম্বিনেশন হচ্ছে। এবং বলবো আজকে 3 সংখ্যা যাদের ডেট অফ বার্থ তাদের কেমন যাবে। তাহলে শুধু কি 3 সংখ্যা? 3, 12, 21 এবং 30 এই 4টি সংখ্যার 3 শুধু হচ্ছে বৃহস্পতির সংখ্যা। 12 যদি ধরি 2 আর 1 3 নাম্বার হয়, সেখানে রবি এবং চন্দ্রের প্রভাব থাকবে। 21 সেখানেও রবি এবং চন্দ্রের প্রভাব থাকবে এবং 30 যেটা শুধু বৃহস্পতি এবং তার সঙ্গে ইনফিনিটিভ, 0 হচ্ছে ইনফিনিটিভ নাম্বার। তাহলে এই কম্বিনেশনের এটা আসবে। এবারে আমরা নিউমোলজি অনুযায়ী ডেট অফ বার্থ ধরি, অর্থাৎ ডেট, মান্থ এবং ইয়ার, এটা ধরেও কিন্তু একটা যোগফল আসে, সেটা সংখ্যা হয়। আরেকটা হচ্ছে ডেস্টিনি নাম্বার, অর্থাৎ আপনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। যারা মাসের 3 তারিখে জন্মগ্রহণ করেছে, 3 তারিখ হলো বৃহস্পতির প্রভাব, সেই 3 তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তিদের 2025 সাল কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। 3 তারিখ হলো বৃহস্পতির প্রভাব। বৃহস্পতির সঙ্গে মঙ্গলের কম্বিনেশন একটা অসাধারণ কম্বিনেশন, খুব ভালো কম্বিনেশন এবং মানে খুব ভালো যায়, প্রভাবটা খুব ভালো হয়। এটা একটা জ্যোতিষের ভাষা একটা খুব লক্ষ্মী যোগ, একটা খুব ভালো যোগ সৃষ্টি হয়। যাই হোক, যাদের 3 তারিখে জন্ম হয়েছে তাদের কিন্তু সমস্ত কাজে সফলতা পাবে, নাম ডাক পরিচিতি বাড়বে। যারা রাজনৈতিক দিকে আছেন তাদের নাম ডাক পরিচিতি বাড়বে, বা যারা ধরুন যে কোনো প্রফেশনে, কেউ আছেন ক্রিয়েটিভিটিতে, কেউ আছেন টিচার, বা কেউ আছেন কোনো জায়গায় চাকরি করছেন, কোনো একটা মানে কোনো একটা বিষয় ভিত্তিক নিয়ে তিনি পড়াশোনা করেছেন, সেই বিষয় নিয়ে চাকরি করে, সেই সাবজেক্ট নিয়ে তিনি চাকরি পেয়েছেন। যাই হোক, সেখানে বৃহস্পতি আমাদেরকে দেয় নলেজ, আর মঙ্গল কি দেয়? মঙ্গল হয়ে ইচ্ছা শক্তি, অর্থাৎ ক্রিয়েটিভিটি, যেখানে সৃষ্টি হবে, নতুন নতুন কাজের সংযোজন হবে, লোকের সঙ্গে টাসেল অর্থাৎ যুদ্ধ, বা তার সঙ্গে একটা টাসেল মানে হচ্ছে তার সঙ্গে একটা মন কষাকষি, বা কোনো একটা বিষয় ভিত্তিক নিয়ে একটা জিতে আসা, সেখান থেকে কোনো একটা বিতর্ক বিবাদ থেকে সেখান থেকে জিতে আসা। এবং মঙ্গল হচ্ছে ভীষণভাবে প্রভাব বিস্তার করে লোকের মধ্যে, ডমিনেটিং নেচার একটা। তাহলে সেই মঙ্গলের সঙ্গে একটা বৃহস্পতির প্রভাব হচ্ছে মানেই
যারা নলেজেবল পারসন, যে কোনো বিষয় নিয়ে যে বিষয়ভিত্তিক যে কাজ করছেন, যে কাজের মধ্যে তার গুরুত্ব রয়েছে বা ফোকাস করছেন, সেই কাজে তার একটা প্রভাব বিস্তার হবে, চারিদিক দিয়ে একটা বিশালভাবে প্রভাব বিস্তার হবে। তবে কিছু কিছু দিকে, যেমন অর্থনৈতিক দিক তাদের ভালো, এটাও বলবো। তবে কিছু কিছু দিক কিন্তু তাদেরকে প্রচন্ড সাবধানে থাকতে হবে, যেটা হচ্ছে সন্তান নিয়ে একটা সমস্যার সৃষ্টি হবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তান যাদের হচ্ছে না তার সেই দিক থেকেও একটা প্রবলেম থাকবে। ক্রিয়েটিভিটি হলেও সেখানে প্রচুর শত্রুতা থাকবে, এবং ঋণ বা লোন এগুলো নেবেন না, এবং বিতর্ক বিবাদ যতটা পারবেন এড়িয়ে চলবেন। এছাড়াও কর্মক্ষেত্রে মাথা ভীষণভাবে ঠান্ডা রেখে চলতে হবে। আপনার এই বছর গাড়ি বা বাড়ি হবার সম্ভাবনা আছে, মানে একটা কিছু প্রত্যাশা আপনারা করতেই পারেন যে এই বছর আপনারা কিছু নতুন কিছু করতেই পারেন, হয় জমি কিনলেন, নয় ফ্ল্যাট কিনলেন, বা আপনি একটা গাড়ি কিনলেন। এইগুলো হচ্ছে আপনার শুভ দিক। কিছু প্রাপ্তির যোগ রয়েছে, কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। একটা জিনিস বোঝার আছে, এই নিউমোলজিতে যখন আমি বলছি ডেট অফ বার্থ অনুযায়ী যখন বলছি, সব কিছু হয়তো কিছু খারাপ বললাম, কিছু ভালো বললাম, তার মধ্যে একটা জিনিস বোঝার আছে, জ্যোতিষের ভাষায় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এটা দিয়ে ক্যালকুলেশন করে যে রাশি লগ্ন বেরোয়, এবং তার সঙ্গে একটা দশা অন্তর্দশা বেরোয়। এই দশা অন্তর্দশা এবং তার সঙ্গে যদি সাড়ে সাতির প্রভাব চলে, তাহলে কিন্তু দশা মানে আপনার প্রভাবটা কিন্তু তার সঙ্গেও কিছুটা ম্যাচ করে। এটা কিন্তু দেখাবার ভাইটাল, ভীষণ ইম্পর্টেন্ট দিক। এটা কিন্তু নেগলেক্ট করলে চলবে না। এটাও যেমন একটা ভাইটাল দিক, এটাও তেমনই একটা ভাইটাল দিক। ধরুন আমি একটা জিনিস আপনাদেরকে বললাম যে আপনার এই দিকগুলো খুব ভালো যাবে, আপনার ভালো গেল না, তখন আপনি বলবেন দিদি তো বলেছিল ভালো যাবে, ভালো গেল না। এইটা এই জন্য খুব দেখার, কারণ প্রত্যেকটা ট্রানজিটে ভীষণভাবে ফল দেয়। শুধু যে দশা অন্তর্দশা নয়, যে ট্রানজিটগুলো হয় সেই ট্রানজিটগুলোতেও আমরা কিন্তু বিশালভাবে ভুক্তভোগী হই, বা কখনো সফলতা পাই, বা কখনো আমাদের যে মনের ইচ্ছা সেগুলো পূরণ হয়। প্রত্যেকটা কিন্তু গ্রহের সঙ্গে কানেক্টিভিটি আছে, সুতরাং এগুলো কিন্তু ভাইটাল। সেই জন্য বলবো, যখনই বছর শেষ হতে থাকবে বা বছর শুরু হবে, প্রত্যেকটা ব্যক্তির প্রয়োজন একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ক্যালকুলেশন করে দেখা যে তার সামনের কি আসতে চলেছে। যদি খারাপ সময় থাকে সাবধান হয়ে যাবেন, সাবধান হলে তাহলে আপনাকে আর খারাপ সময়টুকু দেখতে হবে না। সেই সময়টুকু সাবধান থাকলে আপনার বাকিটা সময় ভালো থাকবে। আপনি ভালো থাকার জন্যই আমি আপনাদেরকে বললাম যে এই আমারই প্রচেষ্টা যে কিভাবে আপনাদেরকে ভালো রাখতে পারবো, কিভাবে সাবধান থাকবেন, কিভাবে নিজেকে ভালো রাখবেন, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন জীবনে, কিভাবে কোনো কিছু প্রাপ্তি হবে, সমস্তটুকুই আমাদের মানে আমার প্রচেষ্টা থাকে। সেই জন্যই বললাম একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। যদি আমাকে দেখাতে চান তাহলে নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা যারা অনলাইন কনসালটেশন করতে চাইছেন তারা অবশ্যই মানে একটু প্রসেস আছে, সেই প্রসেসটা আপনি ফোন করে জেনে নেবেন যে কী প্রসেস, অথবা যে নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার সেটাও কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন, সেখানেও আপনারা রেসপন্স পেয়ে যাবেন, রিপ্লাই পেয়ে যাবেন। মোটামুটিভাবে চেষ্টা করি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।